গুড মর্নিং এভরিওয়ান। পুরীতে আমাদের লাস্ট ডে মানে লাস্ট কিছু ঘন্টা। এখন প্রায় 7টা বাজতে যায় আর আমাদের চেক ইনের সময় হয়ে গেছে আর আমরাও রেডি হয়ে গেছি। এই যে এখানে দুটো ব্যাগ আছে আর ও অলরেডি রেডি হয়ে ব্যালকনিতে দাঁড়িয়ে আছি। তো চলো শেষবারের মতো তোমাদেরকে রুমটা একবার ঘুরিয়ে দেখাই, ব্যালকনিটা দেখাই, কারণ এরপরে এই স্মৃতিটুকুই আমার সাথে থাকবে। আমার সাথে বলতে আমার হাজব্যান্ড দুজনের সাথেই থাকবে, তারপরে তো আবার বিজি লাইফ। তো চলো, এই যে এন্টার, এই যে বেড, সমস্ত টলি এখানে গোছানো। এখানে একটা প্রচুর টলি হয়েছে, আমি জানি না যে আমরা দুজন মিলে, এই যে লাস্ট এটা আমি পরবো, এখানে একটা, এখানে এগুলো, আমি জানি না যে আমরা কিভাবে এত টলি নেব দুজন, কিন্তু নিতে তো হবে। আর আমি তো এইভাবে রেডি হয়েছি, একটা কমফোর্টেবল ড্রেস পরেছি, সারাটা দিনের জার্নি। তো চলো এবার ব্যালকনিটা নিয়ে যাই। এই যে, আর সত্যি আমাদের এসি নিয়ে আমরা ভালো করেছি। এই যে ও দাঁড়িয়ে আছে এখানে, আর এই যে সমুদ্র। এখন যাব আমরা বিচে, টিফিন করে এখান থেকে 9টার দিকে বেরোবো, কারণ 10টা 25-এ আমাদের ট্রেন টাইম। এই যে, কিছু বলবে? মন খারাপ? হ্যাঁ, মন তো একটু খারাপ হবে। আবার আসবো, অবশ্যই আসবো। এই যে আবার আসবো। জয় জগন্নাথ। জয় জগন্নাথ। জয় জগন্নাথ বলে এবার বেরোই। আর খুব ভালো পুরী ঘুরলাম এবার, বলো। প্রচুর স্ট্রিট ফুড খেয়েছি, প্রচুর। আর পুরীতে আসলে স্ট্রিট ফুড খেতেই হবে। প্রচুর মিষ্টি খেয়েছে ও। কম পয়সায় ভালো জায়গায় থাকতে গেলে আপনারা এই একদম পাশেই একদম নীলদ্বীপ ড্রাইভের উল্টো দিকে শ্যামাজ্যোতি হোটেল, শ্যামাদ্বীপটা আপনারা চয়েস করতে পারেন, কারণ এখানে রুমের দাম খুব কম, মানে অন্যান্য বিচ সাইড হোটেলের থেকে এই হোটেলে অনেক কম। এখান থেকে আপনারা সমুদ্র জাস্ট এক পা হাঁটলেই এরকম সমুদ্র। আর আমি তো সমস্তটা বলেই দিয়েছি, আমি ম্যানেজারের সাথেও কথা বলিয়ে দিয়েছি, ফোন নাম্বার দিয়ে দিয়েছি, চাইলে কন্ট্যাক্ট করতে পারো। আর চলো এবার নিচে যাওয়া যাক, টিফিন সারা যাক। আজকেই সূর্য উঠেছে আর যাই হোক আমরা দেখতে পেলাম। তাই জন্য আমি সমস্ত লাগেজ নিয়ে লিফটে উঠে গেছি, নিচে নেমে দাঁড়াই রিসেপশনের ওখানে। তো চলো ও আসুক। ওয়া এর থেকেও পরিষ্কার। লাস্ট ডে ব্রেকফাস্ট। তো দেখলি যে আমরা যতদিন পুরীতে ছিলাম এই দাদাটার কাছ থেকে ব্রেকফাস্ট করেছিলাম। এই দাদাটার দোকান হলো পুরীর লাইট হাউসের আগে যে মিত্র ক্যাফেটা আছে ঠিক তার উল্টো দিকে, বিচের সামনে। দেখা হবে আবার। এখানে আমরা বাসে করে চলে গেছিলাম স্টেশন, আর বাস ভাড়া নিল আমাদের দুজনের 15-30 টাকা। সেখানে যদি আমরা অটো বা টোটো বুক করতে যাই, এক স্টেশনে যেতেই নিয়ে নেবে 150 থেকে 200 টাকা। দরকার কি আছে, বাসেই আরাম করে বসে সমুদ্র দেখতে দেখতে চলে গেলাম। আর এই যে স্বর্গদ্বার, চৈতন্যের স্ট্যাচু, আর এই যে জায়গাটা, এই যে মূল বাগটা, যাওয়ার সময় যতটাই ভালো লাগে আসার সময় ঠিক ততটাই খারাপ লাগে। যাওয়ার সময় সমুদ্র দেখার এক্সাইটমেন্ট, আর আসার সময় বিদায় পুরী স্টেশনে। আর এই যে আমাদের ট্রেনও দাঁড়িয়ে আছে ধৌলি। আমরা নিয়েছিলাম হচ্ছে 2S, মানে সেকেন্ড সিটিং ক্লাস। তো আমাদের সিটটা খুব বাজে পড়েছে। চলো দেখাই তোমাদের প্ল্যাটফর্ম নাম্বার কোথায় পড়েছে আর কীরকম বাজে সিট পড়েছে আমাদের। মানে এবার যাতায়াতটা আমাদের কেমন একটা হচ্ছে কি জানি, ভগবানই জানে, জগন্নাথই জানে। তো চলো আমি তোমাদেরকে দেখাই। প্ল্যাটফর্মে দিয়েছে পুরী টু ধৌলি এক্সপ্রেস, এই যে 2 নম্বর প্ল্যাটফর্মে দিয়েছে। আর আমাদের কোচ নাম্বার হচ্ছে D3, এই যে। আর ঠিক এই জায়গাটাই আমাদের সিট পড়েছে। এই যে বসে আছে, কি গো দেখাও, কিন্তু এটা আমাদের সিট নয়, আমি দেখাচ্ছি ভিতরে গিয়ে। এই যে লেখা 2 সিট, 1 থেকে 108 অবধি এখানে আছে। তো এই যে এন্টার, এই যে এন্টার করেই এখানে আছে ওয়াশরুম, এখানে একটা বেসিন আছে, এখানে একটা আয়না আছে। আর এখান থেকে সোজা চলে গিয়ে ওই যে বসে আছে, কিন্তু সিট পড়েছে আমাদের দেখো কেমন,
এখানে আছে 40, 41, 42, আর এখানে আছে 43, 44, 45। এই যে 45 সিটটা হচ্ছে এখানে, এখানে আর এখানে। এই যে 45 আর 46, এই দেখো 46 মিডিল, উইন্ডো 48। এই যে মানে না একটা পেয়েছি উইন্ডো, না পেয়েছি দুজন কাছাকাছি, একজনের ওখানে একজনের এখানে, এত বাজে সিট পেয়েছি। এই যে ওয়াশরুম, এখানে একটা আয়না, বেসিন, আর এটা আছে তোমার ওয়েস্টার্ন স্টাইল লেখাই আছে। এই যে আর এটা হচ্ছে আরেকটা যেটা একটু অন্ধকার, আর এটা হচ্ছে ইন্ডিয়ান স্টাইল। হচ্ছে আয়না, বেসিন, মোটামুটি ক্লিনই আছে। স্পেস রয়েছে, মানে অনেকটা স্পেস, মানে পা ছড়িয়ে একেবারে কোনো অসুবিধা নেই। অনেকটা স্পেস, এই দেখো অনেকটা স্পেস। ট্রেন কখন ছাড়ে? সবে 9:30 বাজে, এখন 1 ঘন্টা। 10:30 পুরো পাক্কা, 10:25 ট্রেন ছেড়ে দিয়েছে। আমাদের ট্রেন সবে ছাড়ে, জয় জগন্নাথের নাম করে এবার বাড়ি যাওয়া যায়। আর এখানে ঢোকার টাইম ছিল 11:40, ঢুকেছে হচ্ছে 11:45, 5 মিনিট লেট রয়েছে। দেখি ট্রেনটা কেমন যায়। এটা হচ্ছে কটক ঢোকার ঠিক আগেই পড়ে, কটকের একটা বাঁধ। আচ্ছা বিরিয়ানি দিয়েছে, এগ বিরিয়ানি। এটা বিরিয়ানি কম, ওটাতে ভাত আর ডিমের ঝোল। আমি রেল কর্তৃপক্ষ এদিকে সরে আছে, বলো রেলের কাছে একটা যে এটা কোনো বিরিয়ানি, আমাদেরকে পরিষেবা দিচ্ছে তারা, পয়সা দিয়ে খাবার কিনেছে, তারপরে এই খাবার উল্টে আমাদের ডিসকাউন্ট দেওয়া উচিত। আমরা যে ট্রেনে জার্নি করছি সেই ট্রেনে আমাকে কিনে খাচ্ছি না, তাদের এটা উচিত যে আমাদেরকে ডিসকাউন্ট দিয়ে খাবারটা দেওয়া। ভালো খারাপ সেটা পরের ব্যাপার, উল্টে দাম বেশি নিয়ে খাবারটা দিচ্ছে। এই হচ্ছে বিরিয়ানি। বিরিয়ানি কম, ভাত ভাজা আর ডিমের ঝোল। দেখুন রেল একটু দেখুন, এগুলো রেল কর্তৃপক্ষের তো দায় করছে, আপনারা একটু দেখুন। 37 সবে খড়গপুর ছাড়লো, ট্রেন প্রচুর লেট, জানি না কখন পৌঁছাবো, দেখা যাক। জাস্ট নামলাম, তাও আবার সাঁতরাগাছি। ঠিক যাওয়ার দিনের মতোই এই দিনেও বিপদ হলো, যে যেই ট্রেনটা হাওড়া অবধি যাওয়ার কথা সেই ট্রেনটা সাঁতরাগাছি নামিয়ে দিল। আর সত্যি কথা বলতে সাঁতরাগাছি কিছুই চিনি না, তো এখন যাওয়া যাক। আর কখন বাড়ি পৌঁছাই সেটাও তোমরা দেখতেই পাবে। এখন বাজে প্রায় 8টা মতো। ট্রেন তো নামিয়ে দিল সাঁতরাগাছি, তাই সাঁতরাগাছি থেকে বারাসাতের বাস ধরে নেমে গেলাম শিয়ালদা। তারপর শিয়ালদা থেকে ট্রেন ধরে যাব বাড়ি। বাসে ঝাঁকুনি খেতে খেতে এখন বাজে 9:30, আর এখন আছি শিয়ালদায়। এই যে 9:30 বাজে, তো এখন 9:50 বনগাঁ লোকালটার জন্য দাঁড়িয়ে আছি। এখনও বলেনি কোথায় দিয়েছে, বললেই ট্রেনে উঠবো, তারপর বাড়ি যাবো। আর ভালো লাগছে না, অনেকগুলো 12 ঘন্টার জার্নি হয়ে গেছে একভাবে। সেই সকাল 9টায় বেরিয়েছি, আর এখন 9:30, 12 ঘন্টা, 12.5 ঘন্টা, মানে এখনও বাড়ি যেতে মানে 14 ঘন্টার জার্নি, 24 ঘন্টার মধ্যে। আর ভালো লাগছে না, তো বাড়ি যাই। উঠে পড়েছি, আর উঠেছিলাম লেডিসে, এত লাগেজপত্র নিয়ে লেডিসটা ফাঁকা ছিল, তাই বাজতে চায়, এখনও বাড়ি ঢুকিনি। একটা ভ্যান ওখান থেকে করে নিয়েছিলাম, লাগেজগুলো সব পাঠিয়ে দিয়েছি। তবে লাড্ডুর কি রিয়াকশান সেটা দেখাবো। চল ভাই, কই কই ও ছোনা, কই? ওরে বাবা, ওরে বাবা বাবা, ওই শুনে শোনা শোনা শোনা, ওরে বাবা লে, চলো ছুঁচু হবে। উয়ে বাবা, উয়ে বাবা, উয়ে বাবা বাবা, ওলে বাবা, চলো উয়ে বাবা রে, উয়ে বাবা, তোমার ছোনা বাচ্চা কোথায়? আর কোনো কিছু করার, 11টার বেশি বেজে গেছে, আর কিছু বলারও আমার শরীরে শক্তি নেই। খাবো দাবো, ঘুমাবো, এইটুকুনি। তো দেখা হবে পরে কোনো ব্লগে, ততক্ষণের জন্য টাটা। শুভ টাটা করে দাও। এখন লাড্ডুর সঙ্গে খেলা হবে, চলো টাটা।